हेलो स्टूडेंट, आज के क्लास आलोचना करब तुम्हारे सेकेंड यूनिट टेस्टे 7 नम्बर स्कूलेर क्वेश्चनगुलो निये पेज नम्बर 136। प्रथम क्वेश्चने बोलेছে ए ও বি একটি ব্যবসা শুরু করে এ 1000 টাকা 9 মাসের জন্য এবং বি কিছু টাকা 6 মাসের জন্য ব্যবসায় নিয়োজিত করে ব্যবসায় মোট লাভ হয় 600 টাকা আর বি এর লাভ হয় 400 টাকা। ব্যবসায় বি এর মূলধন কত? আগে লাভটা লিখে নি। মোট লাভ সমান 600 টাকা। বি এর লাভ দিয়েছে 400 টাকা। মোট লাভ হচ্ছে 600 টাকা আর বি এর লাভ হচ্ছে 400 টাকা। অতএব এ এর লাভ 600 মাইনাস 400 সমান হচ্ছে 200 টাকা। দুজনের লাভ আমরা পেয়ে গেলাম। লাভের অনুপাত বের করতে পারবো। এ ও বি এর লাভের অনুপাত 200:400 সমান হচ্ছে কত? 1:2। তারপর দেখো কি বের করতে বলেছে, যে ব্যবসায় বি এর মূলধন কত। তাহলে আমরা ধরে নিচ্ছি যে বি ব্যবসায় x টাকা নিয়োজিত করে। x টাকা কত মাসের জন্য? 6 মাসের জন্য। 6 মাস হয়েছে। তাহলে আর এ ব্যবসায় নিয়োজিত করে 1000 টাকা আর হচ্ছে 9 মাসের জন্য 9 মাস। তাহলে বি এর মূলধন কত হচ্ছে? x ইনটু যে পরিমাণ টাকা ব্যবসায় নিয়োজিত করে ইনটু যে সময়ের জন্য ব্যবসায় নিয়োজিত করে। এর ক্ষেত্রে 1000 ইনটু 9 হয়েছে এত টাকা। অতএব এ আর বি এর মূলধনের অনুপাত, এটা হচ্ছে লাভের অনুপাত, লাভ এটা হচ্ছে মূলধন। এর হচ্ছে 1000 গুণিত 9 ইজটু x ইনটু হয়েছে। আমরা জানি লাভের অনুপাত হয় মূলধনের অনুপাতের সঙ্গে সমান। অতএব 1000 ইনটু 9 ইজটু x ইনটু 6 সমান হচ্ছে 1:2 বা 1000 ইনটু 9 বাই x ইনটু 6 সমান হচ্ছে 1/2। 2 3 আর 3 3 9 বা x ইজ ইকুয়াল টু হচ্ছে 3। x ধরেছি বি ব্যবসায় নিয়োজিত করে, তাহলে বি ব্যবসায় নিয়োজিত করে 3000 টাকা। এটা হচ্ছে অ্যানসার। অপশন বি হচ্ছে উত্তর। পরের কোশ্চেনে বলেছে px² প্লাস qx প্লাস r ইজ ইকুয়াল টু 0। px² প্লাস qx প্লাস r ইজ ইকুয়াল টু 0। এই সমীকরণে p নট ইকুয়াল টু 0। সমীকরণের বীজদ্বয় পরস্পরের অনন্য। তাহলে একটি বীজ যদি আলফা হয় তাহলে অপর বীজ হবে 1/α। পরস্পরের অনন্য, তাহলে বীজদ্বয়ের গুণফল আলফা ইনটু 1/α সমান হচ্ছে r বাই p, বা আলফা আলফা কাটছে, p ইজ ইকুয়াল টু r। সম্পর্ক দেখে নাও, p ইজ ইকুয়াল টু r, অপশন বি। পরের কোশ্চেনে বলেছে দেয়া আছে, দেখো x ইজ ইকুয়াল টু k।
এক্স আর 1/x এর মধ্যে সম্পর্ক। এখান থেকে আমরা কি পাচ্ছি, x k * y বা x প্রপোর্শনাল টু y। তাহলে x আর y এর মধ্যে সম্পর্ক হচ্ছে x প্রপোর্শনাল টু y হচ্ছে সরল সম্পর্ক, x আর y এর মধ্যে হচ্ছে সরল সম্পর্ক, তাহলে x আর 1/y এর মধ্যে সম্পর্ক হবে ব্যস্ত সম্পর্ক। বুঝা গেছে? কি ব্যস্ত সম্পর্ক, তার কারণ x আর y পরস্পর সরল সম্পর্ক, তাহলে 1/a এর সঙ্গে হবে ব্যস্ত সম্পর্ক। অপশন এ হচ্ছে অ্যানসার। পরের কোশ্চেন, যদি দিনের কোনো এক সময়ে একটি স্তম্ভ ও একটি 20 মিটার লম্বা লাঠির ছায়ার দৈর্ঘ্য 50 মিটার ও 10 মিটার হয়, তবে ওই স্তম্ভের উচ্চতা। একটা বলেছে স্তম্ভ যার ছায়ার দৈর্ঘ্য দিয়েছে, আরেকটি লাঠির দৈর্ঘ্য দিয়েছে আর ছায়ার দৈর্ঘ্য দিয়েছে। সময় হচ্ছে দিনের একটি নির্দিষ্ট সময়, অর্থাৎ থিটার মান বলতে যে কোণে থাকবে সেই মানটি হচ্ছে সমান থাকবে। এটা আমরা ধরলাম কি স্তম্ভ যার উচ্চতা h, যেটা আমরা বের করব। এর ছায়ার দৈর্ঘ্য দিয়েছে দেখো 50 ছায়ার দৈর্ঘ্য। আরেকটি লাঠি বলেছে যার দৈর্ঘ্য হচ্ছে 20 আর ছায়ার দৈর্ঘ্য হচ্ছে 10 মিটার। এখান থেকে তাহলে আমরা থিটা বের করতে পারবো। তাহলে tan থিটা সমান আমরা জানি, tan থিটা সমান হচ্ছে h বাই লম্ব বাই ভূমি, হয়েছে। আর এখানেও আমরা tan থিটা সমান পাবো লম্ব বাই ভূমি। এটা লম্ব, এটা ভূমি, আর এটা অতিভুজ। ঠিক আছে, সময়ের একটি যেহেতু নির্দিষ্ট সময় বলেছে, দুটোর ক্ষেত্রে কি হবে, থিটার মানটা সমান হবে, অর্থাৎ tan থিটা আর tan থিটা সমান। তাহলে 50 হচ্ছে h বাই 50 ইজ ইকুয়াল টু হচ্ছে 20/10। একটা শূন্য কাটছে বা h ইজ ইকুয়াল টু হচ্ছে 100। বুঝা গেছে? h ধরেছি তাহলে স্তম্ভের উচ্চতা, অতএব স্তম্ভের উচ্চতা হচ্ছে অপশন ডি 100 মিটার। আমি এর আগে 4-এর দাগ দিয়ে যে কোশ্চেনটা করলাম সেটা 5-এর দাগের কোশ্চেন ছিল। 4-এর দাগের কোশ্চেনটা আমি করে এসেছি। 4-এর দাগের কোশ্চেন করা হয়নি, 4-এর দাগ দিয়েছি কিন্তু করলাম 5-এর দাগের কোশ্চেন। 4-এর দাগের কোশ্চেনটা দেখে নাও। বলেছে বহিস্থ পি বিন্দু থেকে ও কেন্দ্রীয় বৃত্তের উপর PR আর TS দুটি স্পর্শক। PR সমান হচ্ছে 8 সেমি, কোণ R PS সমান হচ্ছে 60 ডিগ্রি হলে RS এর দৈর্ঘ্য, এই দৈর্ঘ্য এটা হচ্ছে কেন্দ্র। তোমাদের উপপাদ্যে বলা হয়েছে যে বৃত্তের বহিঃস্থ যে কোনো বিন্দু থেকে দুটি স্পর্শক অঙ্কন করা সম্ভব, আর স্পর্শক দুটির দৈর্ঘ্য পরস্পর সমান, আর বৃত্তের কেন্দ্রে সমান পরিমাণের কোণ উৎপন্ন করে। বহিঃস্থ বিন্দু পি থেকে তাহলে দুটি স্পর্শক অঙ্কন করা যায়। এখানে স্পর্শক দুটো দিয়ে দিয়েছে কি, PR আর হচ্ছে PS, আর উপপাদ্য অনুযায়ী আমরা পাচ্ছি PR ইজ ইকুয়াল টু PS, এই দুটো দৈর্ঘ্য সমান। এইখানে PR সমান দিয়েছে 8 সেমি, অতএব PS সমান হচ্ছে 8 সেমি। আর বলেছে এই কোণের মান RPS সমান হচ্ছে 60 ডিগ্রি। এখন যদি আমরা ত্রিভুজ RPS এর কথা বলি, তাহলে এই ত্রিভুজের এই দুটো কোণ, এই দুটো বাহু সমান, অতএব এই দুটো কোণ সমান। P কোণের মান দিয়েছে 60 ডিগ্রি, তাহলে 60 ডিগ্রি যদি হয় তাহলে এই দুটো কোণের সমষ্টি হবে কত, 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি। 2 দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা পেয়ে যাব
দুটো কোণের মান, তাহলে 180 থেকে যদি আমরা 60 বাদ দিই তাহলে পাবো প্রতিটি কোণের মান বাই 2 করলে তাহলে 120 বাই 2 সমান হচ্ছে 60 ডিগ্রি। এস কোণ আর আর কোণ আমরা পেয়ে গেলাম 60 ডিগ্রি। আর পি এস ত্রিভুজের প্রতিটি কোণের মান সমান আর প্রতিটি কোণের মান হচ্ছে 60 ডিগ্রি করে। অতএব এই আর পি এস একটি সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান, অর্থাৎ যেহেতু এই দুটো বাহুর দৈর্ঘ্য 8 সেমি করে, অতএব এস আর সমান হচ্ছে কত দিয়েছে 8 সেমি। এটাই হচ্ছে অ্যানসার। বোঝা গেছে? অপশন দেখে নাও। অপশন বি হচ্ছে অ্যানসার, 8 সেমি। এরপর 6 দাগের কোশ্চেন। 5 দাগের কোশ্চেন আমি আগে করালাম। এরপর দেখো 6 দাগের কোশ্চেন। 5 দাগের কোশ্চেন আমি আগে করালাম। এরপর দেখো 6 দাগের কোশ্চেন। 5 দাগের কোশ্চেন আমি 4 দাগ দিয়ে 5 দাগ করে দিয়েছি এর আগে। 6 দাগের কোশ্চেনে বলেছে দেখো যে একটি নিরেট অর্ধগোলকে সমপ্রতলের ক্ষেত্রফলের সঙ্গে তার সমতলের ক্ষেত্রফলের অনুপাত। নিরেট অর্ধগোলকে সমতল হচ্ছে উপর দিকটা, সমতল এটা হচ্ছে সমতল। সমতলের ক্ষেত্রফল কি বৃত্তের ক্ষেত্রফলের সঙ্গে সমান। বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার। আর সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল প্লাস হচ্ছে সমতলের ক্ষেত্রফল। বোঝা গেছে? তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে নিরেট গোলকের ক্ষেত্রে 3 পাই আর স্কয়ার। যদি নিরেট না বলতো, যদি শুধু বলতো অর্ধগোলকের ক্ষেত্রফল সমগ্রতলের ক্ষেত্রফল, তখন হতো 2 পাই আর স্কয়ার। নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল 3 পাই আর স্কয়ার ইজ টু সমতলের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার। এর অনুপাত তাহলে দেখো সব কেটে যাচ্ছে, তার হচ্ছে 3:1। এটা হচ্ছে অ্যানসার, অপশন ডি। পরের কোশ্চেন, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর অর্ধ শীর্ষ কোণ 45 ডিগ্রি হলে তার উচ্চতা ও তির্যক উচ্চতা কোনটি? অর্ধ শীর্ষ কোণ এটা দেয়া আছে 45 ডিগ্রি অর্ধ শীর্ষ কোণ। বের করতে হবে এইচ আর এল এর মধ্যে। দেখো এটা 90 ডিগ্রি, এই কোণের সাপেক্ষে এল হচ্ছে অতিভুজ, এইচ হচ্ছে ভূমি, আর হচ্ছে ব্যাসার্ধ হচ্ছে কি উচ্চতা। কোন কোণের সাপেক্ষে? এই কোণ যদি আমরা ধরি এটা তো 90 ডিগ্রি, এই কোণের সাপেক্ষে যদি আমরা নিই তাহলে এটা তো 90 ডিগ্রি থাকছে। এটা হচ্ছে লম্ব, এটা ভূমি উচ্চতা, আর এটা হচ্ছে অতিভুজ। এখন আমরা যদি বলি যে লম্ব এটা হচ্ছে ভূমি, তাহলে এইচ বাই ভূমি বাই অতিভুজ সমান হচ্ছে এই কোণের সাপেক্ষে cos 45 ডিগ্রি। বোঝা গেছে? এইভাবে যদি থাকতো তাহলে তোমরা ভালোভাবে বুঝতে পারতে। এটা ধরো 45 ডিগ্রি আর অতিভুজ আছে এল, এটার সাপেক্ষে এইচ হচ্ছে ভূমি এইচ, আর এখানে উচ্চতা হচ্ছে আর। ভূমি বাই অতিভুজ সমান হচ্ছে cos থিটা বলতে cos 45 ডিগ্রি। বোঝা গেছে? cos 45 ডিগ্রির মান হয় 1/2 বা h is to l সমান হচ্ছে 1:√2। দেখো কি বলেছে যে উচ্চতার তির্যক উচ্চতা, তাহলে ঠিকই আছে। যদি বলতো তির্যক উচ্চতার উচ্চতা তাহলে হতো
√2:1 এটা দেখে নেবে ভালোভাবে, তারপর অ্যান্সার দেবে। অপশন এ হচ্ছে অ্যান্সার, বুঝা গেছে? পরের কোশ্চেন দেখো 2 এর দাগ। x proportional to yz, x proportional to yz দেওয়া আছে, আর y proportional to zx হলে প্রমাণ করতে হবে z একটি অশূন্য ধ্রুবক। তাহলে এই টাইপের অঙ্কের ক্ষেত্রে দেখবে যে কমন কি আছে, দুটোর ক্ষেত্রে কি আছে, y আর z, এখানে আছে y আর z। আমাদের দেখতে হবে যে কি মান বের করতে বলেছে, z এর মান বের করতে বলেছে, যার মান আমাকে ধ্রুবক দেখাতে হবে। দুটোর মধ্যে আমরা যে কোনো একটাতে নিয়ে যেতে পারি, কিভাবে, যে x এর মানও বসাতে পারি বা y এর মানও বসাতে পারি। তাহলে প্রথমে সমানুপাতিক থেকে সমান করে নিচ্ছি, তাহলে বা x = k1 * yz, আর এখান থেকে y = k2 zx হয়েছে। এখন আমরা কি y এর মানটা বসাচ্ছি, তোমরা x এর মানও বসাতে পারো, কোনো সমস্যা নেই। k1 * y, y সমান হচ্ছে k2 * zx, zx আর একটা আছে z, আমার এখানে z থাকছে। এখন দেখো এটা ছিল কি x = বা, তাহলে x কাটছে, z² হলো, তাহলে z² = k1 * k2, তাহলে 1/k1। যেহেতু k1 k2 ধ্রুবক, তাহলে 1/k1 k2 সেটাও ধ্রুবক। z² তাহলে কি পেলাম, k, তাহলে z হচ্ছে √k। যেহেতু k হচ্ছে ধ্রুবক, তাহলে তার যদি আমরা বর্গমূল করি সেটাও ধ্রুবক পাবো, হচ্ছে ধ্রুবক। প্রমাণ, এটাই প্রমাণ করতে বলেছে। এটা তোমরা x এর মান বসিয়েও করতে পারো, কোনো সমস্যা নেই। এরপরের কোশ্চেন, দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য দিয়েছে 8 সেমি আর 3 সেমি, তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব 13 সেমি। বৃত্ত দুটির সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য। কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 13, একটির ব্যাসার্ধ 5 আর একটির হচ্ছে একটির 8 আর একটার হচ্ছে 3। সরল সাধারণ স্পর্শক এর দৈর্ঘ্য বের করতে হবে। এটা হচ্ছে 8 সেমি আর এটা হচ্ছে 3 সেমি। এখন এটা আমরা কেন্দ্রগুলো ধরে নিই, একটা হচ্ছে C1 ধরি, একটা O ধরি। O থেকে PQ হচ্ছে সরল সাধারণ স্পর্শক, এর দৈর্ঘ্য আমরা বের করব। O বিন্দু থেকে CP এর উপর একটি লম্ব অঙ্কন করা হবে। OP লম্ব হচ্ছে OM লম্ব অঙ্কন করা হলো CP এর উপর। লম্ব তাহলে এটা হচ্ছে 90 ডিগ্রি, এই দিকটাও 90 ডিগ্রি, বুঝা গেছে? এখন দেখো O Q PM, এই চতুর্ভুজে P কোণ 90 ডিগ্রি, Q কোণ 90 ডিগ্রি আর M কোণ 90 ডিগ্রি। P কোণ 90 ডিগ্রি তার কারণটা হচ্ছে যে কোনো বিন্দুতে স্পর্শক আর স্পর্শবিন্দু গামী ব্যাসার্ধ পরস্পর লম্ব হচ্ছে 90 ডিগ্রি হয়, লম্ব হয়, তাহলে এই তিনটে কোণ আমরা 90 ডিগ্রি করে পেয়ে গেলাম। অতএব এই কোণ হচ্ছে কি 90 ডিগ্রি, তাহলে কোণ O সমান হচ্ছে কত, 90 ডিগ্রি। অতএব আমরা বলতে পারি যে এই চতুর্ভুজটি একটি কি আয়তক্ষেত্র। আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলি পরস্পর সমান, অর্থাৎ OP বলছি আবার OQ সমান হচ্ছে PM আর OM সমান হচ্ছে PQ। OQ সমান হচ্ছে 3, তাহলে PM সমান হচ্ছে কত, 3, তাহলে এই দৈর্ঘ্যটা আমরা পেয়ে গেলাম, PM সমান 3। P
পিএম সমান যদি 3 হয় তাহলে সিএম সিএম সমান কত হচ্ছে তাহলে পুরোটা হচ্ছে 8 8 মাইনাস 3 সমান হচ্ছে কত 5 5 সেমি পেয়ে গেলাম, এই দৈর্ঘ্য পেয়ে গেলাম 5 সেমি। বুঝা গেছে? এখন দেখো এম কোণ হচ্ছে 90 ডিগ্রি, 90 ডিগ্রি এই কোণের অপোজিট বাহু রয়েছে ওসি, তাহলে ওসি হচ্ছে কি, ওসি হচ্ছে অতিভুজ, অতিভুজ অতিভুজ। সিএম হচ্ছে কি লম্ব, আর ও হচ্ছে ওএম হচ্ছে কি ভূমি। আমরা জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে লম্ব স্কয়ার বলতে সিএম স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ওএম স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে অতিভুজের স্কয়ার, তাহলে সিও স্কয়ার বা সিএম পেয়েছি 5, মান বসাচ্ছি 5 এর স্কয়ার প্লাস ওএম ওএম এর মান বের করছি সমান ওসি 13 স্কয়ার বা স্কয়ার একবার লিখে দিই 13 13 হচ্ছে 169 মাইনাস 25 25 হচ্ছে 5 5 হচ্ছে 25, বিয়োগ করলে পাবো 144, তাহলে ওএম সমান হচ্ছে কত, বোঝা গেছে? এটা 12, অতএব এটাও 12, তার কারণ এটা একটা কি চতুর্ভুজ, এখানে লিখেছি দেখো ওএম। অতএব আমরা কি পেলাম যে পি কিউ সমান পেলাম 12। অতএব দিয়ে লিখে দাও যে বৃত্ত দুটির সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য 12। পরের প্রশ্নে বলেছে একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? আগেও করা হয়েছে, সহজ কোশ্চেন। প্রথমে ধরে নিবে যে ব্যাসার্ধ, ধরি ব্যাসার্ধ আর বক্রতলের ক্ষেত্রফল 4 পাই r স্কয়ার। এই টাইপের কোশ্চেন শঙ্কু, চোঙ, তার গোলক একই টাইপের কোশ্চেন, শুধু ওই ফর্মুলাগুলো চেঞ্জ হয়, অন্য কিছু না। তাহলে প্রথমে একটা ছিল আর তারপর বৃদ্ধি করা হয়েছে, তাহলে প্রথমে যদি ব্যাসার্ধ থাকে তাহলে সেই সময় বক্রতলের ক্ষেত্রফলও ছিল, তাহলে প্রথমে যখন ব্যাসার্ধ r ছিল তখন বক্রতলের ক্ষেত্রফল ছিল 4 পাই r স্কয়ার। এখন ব্যাসার্ধ কি বলেছে 50% বৃদ্ধি করছে, তাহলে ব্যাসার্ধ যদি 50% বৃদ্ধি করা হয় তাহলে ব্যাসার্ধ কত হবে? r ছিল তার 50% বৃদ্ধি করা হচ্ছে, এটা হচ্ছে কি এখন ব্যাসার্ধ। এখন ব্যাসার্ধ বুঝে বুঝে করবে, কোনো সমস্যা নাই। অঙ্ক করবে 2 দিয়ে কাটলো, 2 দিয়ে বলছে আবার 50 দিয়ে কাটলো, 50 দিয়ে 100, তাহলে r প্লাস r/2 সমান হচ্ছে 3r/2। এটা হলো কি এখন ব্যাসার্ধ। তাহলে এখন সমগ্রতলের ক্ষেত্রফল বা বক্রতলের ক্ষেত্রফল এর সমান গোলকের ক্ষেত্রে সমগ্রতলের ক্ষেত্রফল আর বক্রতলের ক্ষেত্রফল এই। তাহলে এর সমান সমান কত হবে? 4 পাই ইনটু ব্যাসার্ধের স্কয়ার বলতে 3r/2 হোল স্কয়ার সমান 4 পাই ইনটু 9 ইনটু r স্কয়ার বাই। এটা পেলাম। আমাদের কাজ হচ্ছে যে এটাকে আগেরটার আকারে প্রকাশ করা, অর্থাৎ 4 পাই r স্কয়ার আকারে আমরা প্রকাশ করব। তাহলে 4 পাই তো আছে, কাছে নিয়ে নি r স্কয়ার হচ্ছে 9/, হয়েছে। এটা কি আগের বক্রতলের ক্ষেত্রফল, তাহলে এর জায়গায় বসাচ্ছি কত s, তাহলে 9/4 ইনটু s। যদি কোশ্চেন হতো যে ব্যাসার্ধ যদি 50% বৃদ্ধি করা হয় তাহলে বক্রতলের ক্ষেত্রফল আগের বক্রতলের ক্ষেত্রফল কত গুণ, তাহলে অ্যানসার হতো কত 9/4 গুণ। বোঝা গেছে? এটাও কোশ্চেন হতে পারে, এটা আয়তনের ক্ষেত্রে দেয় মেনলি, এটাও দিতে পারতো। তাহলে বৃদ্ধি কত পাচ্ছে? বৃদ্ধি এটা হয়েছে এখন, ছিল হচ্ছে আগে s, তাহলে দুটো বিয়োগ করতে হবে, বিয়োগ করলে আমরা কি পাবো 9/4 s মাইনাস হচ্ছে s, তাহলে হচ্ছে 5s/4। এত হচ্ছে কি বৃদ্ধি, শতকরা বৃদ্ধি সমান বৃদ্ধি পেয়েছে 5s/4 বাই নিচে s ইনটু হচ্ছে 100, তাহলে s s কাটলো 25 400, 25 5 হচ্ছে 125 হচ্ছে आंसर। বুঝে গেছি? এটাই হচ্ছে आंसर। পরের কোশ্চেন দেখো, বলেছে যে কোন শঙ্কুর তির্যক উচ্চতা তার ভূমির ব্যাসার্ধের 4 গুণ। শঙ্কুটির
বক্রতলের ক্ষেত্রফল 16 পাই বর্গ সেমি হলে ব্যাসের দৈর্ঘ্য কত? পরিমিতির মতো সহজ কোশ্চেন হয় না, শুধু দেখবে যে ফর্মুলাগুলো তোমরা যদি ঠিকঠাক করে জানো, ফর্মুলায় ফেললে সমস্ত কোশ্চেনের অ্যান্সার হয়ে যাবে। এখানে দেখো ভালো করে পড়লে বুঝতে পারবে, বলেছে যে তির্যক উচ্চতা তার ভূমির ব্যাসার্ধের 4 গুণ। তির্যক উচ্চতা যদি আমরা এল ধরি, তাহলে এল সমান কি? ভূমির উচ্চতার 4 গুণ। তাহলে ভূমির উচ্চতা বলছে, আবার ভূমির আবার কি করে উচ্চতা হবে? ভূমির ব্যাসার্ধ, তাহলে ভূমির ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে তির্যক উচ্চতা হচ্ছে আর এর 4 গুণ। বুঝা গেছে? এই হয়ে গেল শর্ত, সমান হচ্ছে 4r। কি পেলাম? কি l = 4। পরের শর্ত দিয়েছে যে শঙ্কুটির বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 16 পাই। 16 পাই বক্রতলের ক্ষেত্রফল আমরা কি জানি? পাই আর এর মান কত দিয়েছে? 16 পাই। পাই পাই প্রথমেই কেটে দিই, আর ইনটু এল সমান কি পেয়েছি? 4r বসিয়ে দিলাম, সমান হচ্ছে 16। 4 4 এ 16, বা পাচ্ছি কি r স্কয়ার = 4। r স্কয়ার = 4, অতএব r হচ্ছে কত? 2। চেয়েছে কি? ব্যাস বলতে 2r হচ্ছে 4। তাহলে ব্যাস সমান পেলাম। বুঝা গেছে? খুবই সহজ কোশ্চেন, এত সেমি। এটা হচ্ছে आंसर। তো এই ছিল আজকের কোশ্চেন। এই কোশ্চেনগুলো তোমাদের যদি কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে। এর বাইরেও তোমাদের যদি অঙ্ক কোনো প্রবলেম থাকে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। ভৌতবিজ্ঞান ক্লাসও চলছে প্যারালালি, সেগুলো তোমরা দেখো। ভৌতবিজ্ঞানের যদি কোনো সমস্যা বা ডাউট থাকে তোমরা আমাকে কমেন্ট করো, বোর্ডের যে ক্লাস থাকবে সেই ক্লাসে আমি আলোচনা করে দেবো। তো আজ এই পর্যন্ত, তোমরা সবাই ভালো থাকো, বাই বাই।